ফরহাদ মজহার নামের এই যে ভদ্রলোকটা অনেকটাই দেখেন যে একেবারে কি অনেক বয়স হয়ে গেছে, তাই না? প্রায় আশির কাছাকাছি তো হবেই। এবং এই বয়সে এসেও তার যে ধান্দাবাজি, এই ধান্দাবাজি জিনিসটা এখনও গেল না। এবং এ আসলে কি বলতে চায়, এবং আমার কাছে যেটা মনে হয় যে এ মনে করে যে সাধারণ মানুষগুলো সব মূর্খ বোকা, গড়ে সবাই মূর্খ বোকা, তাই তাদের সামনে যা ইচ্ছা খুশি একটা বলে দিলে তারা সেটা নিয়ে বাহবা দিবে আর কি। তো এই লোক কী বলছে যে হিন্দুত্ববাদ আর ইসলামী ফ্যাসিবাদ মুদ্রার এপিঠ ও পিঠ। ফরহাদ মজহার। আচ্ছা, আপনারা কি মনে করেন যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, যে যারা নাকি কঠিন মৌলবাদী, হয়তো তারা এই কথায় বিশ্বাস করবে, সোকে হ্যাঁ আসলেই তো তাই, এরকম বলবে। এবং বাংলাদেশের মুমিন মুসলমান, তা সে উদার হোক আর ধর্মনিরপেক্ষ হোক, এবং যারা নাকি প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী, তারাও একই কথা মনে করতে পারে। কিন্তু আসলে কি বিষয়টা তাই নাকি? আসলে কি বিষয়টা তাই নাকি? এখন এই বিষয়ে তাত্ত্বিক আলোচনা না করে একেবারে ডাইরেক্টলি অভিজ্ঞতা এবং ঘটনা এগুলো দিয়ে ব্যাখ্যা করা যাক। উদাহরণ হিসাবে দুইটা দেশকে নেওয়া যায়। এক হলো ভারত, যেখানে নাকি এখন হিন্দুত্ববাদী যে দল বিজেপি তারা ক্ষমতা আছে, আর যেখানে ইসলামী ফ্যাসিবাদ এটা হলো ফালতু কথা। তাহলে খাঁটি ইসলাম যে জায়গায় প্রতিষ্ঠিত আছে, কোথায় আছে? পৃথিবীতে এখন একমাত্র আফগানিস্তানেই আছে, তাই না? যেখানে নাকি তালিবানরা ক্ষমতা আছে। তো আমরা তুলনার জন্য এই দুইটা দেশকে বেছে নিই যে আসলে ঘটনাটা কি। অর্থাৎ ফরহাদ মজহার মানুষকে কি আসলে ধোঁকা দিচ্ছে নাকি না প্রকৃত সত্য বলছে? তো ভারত এবং আফগানিস্তান এই দুইটাকে যদি আমরা উদাহরণ হিসেবে নেই, তাহলে ভারতে 2014 সালে সম্ভবত এই যে নরেন্দ্র মোদী তার হিন্দুত্ববাদী যে বিজেপি, তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা কিন্তু এই ভারতে ক্ষমতা আসে। আসার পর এই ভারতে সেখানে কি গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে? সেখানে কি বাক স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছে? কোনো কিছুই হয় নাই। সেখানে কিন্তু সবাই সমান অধিকার নিয়ে নির্ধারিত 5 বছর পরে তারা ইলেকশন করে, তারপরে যে বা যাদের পাবলিক যাদেরকে পছন্দ করে তারাই ক্ষমতায় যায়। এবং সেখানে ধুমসে দেখবেন যে বাক স্বাধীনতার ব্যবহার হয়। ওখানে মুসলমানরা যেমন তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস করে, হিন্দুরাও তেমনি নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস করে। তবে হ্যাঁ, দুই একটা জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে। আমরা সেটা শুনতে পাই যে কোনো মুসলমান যদি ওই যে গরুর মাংস টাংস নিয়ে যায়, অনেক সময় নাকি তাদেরকে ধরে, তারপর অনেক সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়ানোর চেষ্টা করে, এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা। এখন অনেকে বলবে এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি? এটা তো বিশাল ঘটনা। আমি তাদেরকে বলতে চাই, ভারতে যদি মুসলমানদের জন্য এটা সত্যি একটা বিশাল ঘটনা হতো, তাহলে তো ভারতের মুসলমানরা নিশ্চিতভাবেই ভারত ত্যাগ করে হয় বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যেত, তাই না? আজ পর্যন্ত এই মানে সাম্প্রতিককালে ওই 1947 সাল বা 1962 সাল, এর থেকে যে পাকিস্তান পিরিয়ডে ভারত থেকে কিছু মুসলমান বাংলাদেশে আসা ছাড়া বা ভারত থেকে কিছু মুসলমান পাকিস্তানে যাওয়া ছাড়া 71 সালের পরবর্তীতে কোনো মুসলমান ভারত থেকে কি পাকিস্তানে আসছে? না, আসে নাই। যদি সত্যিকার অর্থে ওখানে ভারতে যদি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হতো, তাহলে তো দলে দলে মুসলমানরা ভারত ত্যাগ করে তারা পাকিস্তান অথবা বাংলাদেশে চলে আসতো। তাই কিন্তু আসে না। হচ্ছে ভালো কথা, হিন্দুত্ববাদী সরকার 2014 সালে তারা ক্ষমতায় আসছে। তাহলে যদি এই ইসলামী ফ্যাসিবাদ আর হিন্দু ফ্যাসিবাদ যদি একই জিনিস হয়, তাহলে এই বিজেপির অত্যাচার নির্যাতনে নিশ্চয়ই হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমান ভারত ছেড়ে পাকিস্তান বা বাংলাদেশে চলে আসার কথা, তাই না? তা কিন্তু আসে নাই। ঘটেছে কিন্তু তার উল্টোটা ঘটেছে। পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে হিন্দুরা অত্যাচারিত এবং নির্যাতিত হয়ে তারা কিন্তু ভারতে চলে গেছে, কি তাই না? তারা কিন্তু ভারতে চলে গেছে। অথচ এই পাকিস্তান বা বাংলাদেশ এই দুইটা দেশে কিন্তু ইসলামী ফ্যাসিবাদ এখনও প্রতিষ্ঠিত হয় নাই। পাকিস্তানে অনেকটাই হয়তো আছে, বাট বাংলাদেশে তো এখনও হয় নাই। হওয়ার একটা সম্ভাবনায় চলে গেছে। এইবার আমরা যদি চিন্তা করি যে এই ভারতের সাথে আফগানিস্তান, তো আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর
এখানে কি কোনো ইলেকশন হয়? এখানে কি কোনো বাক স্বাধীনতা আছে? এখানে কি নারীরা রাস্তায় ঘাটে কি চলাচল করতে পারে, কাজকাম করতে পারে? অবশ্যই চলাচল করে, কিন্তু একেবারে আপাদ মস্তক ওই যে বস্তার মধ্যে মুড়ে তারা চলাচল করে, তাই না? তারা কিন্তু বাইরে কোনো কাম কাজ করতে পারে না। তারা কিন্তু ক্লাস 3 বা 4 পর্যন্ত পড়তে পারে স্কুলে, তারপরে কিন্তু আর পড়তে পারে না। অর্থাৎ গোটা নারী সমাজ আফগানিস্তানে কিন্তু একেবারে বন্দি, এবং সেখানে কোনো বাক স্বাধীনতা তো নাই, এবং ওই তালেবান সরকারের কোনো সমালোচনাও কেউ করতে পারে না। যদি কেউ করে তাহলে কিন্তু তার কল্লা ফেলে দেওয়া হয়। কি এটা না ইসলামী ফ্যাসিবাদ বলতে ফরহাদ মজহার যেটা বুঝাচ্ছে সেটা তো আফগানিস্তানেই আছে। তো সেখানে মানুষ কিভাবে বসবাস করছে, এবং নট অনলি দ্যাট, এই আফগানিস্তান থেকে যদিও সাম্প্রতিককালে আমি দেখলাম তালেবানরা বলছে যে আফগানিস্তান ছেড়ে যাওয়া যে হিন্দু বা শিখ তারা যদি আফগানিস্তানে ফিরে যায় তাদেরকে আবার জায়গা জমি বুঝিয়ে দেওয়া হবে, ব্যবসাপাতি বুঝিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত কথা বললে কি তারা যাবে নাকি? কারণ এখন হয়তো গিয়ে বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু প্রতিনিয়তই তো তাদের উপরে নানা ঝামেলা তৈরি হবে। এবং তালেবান সরকার বস্তুত এই কথাটা বলছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, আর অন্য কোনো কারণে না। অর্থাৎ এখন যেহেতু পাকিস্তানের সাথে তার ভয়ঙ্কর বৈরী সম্পর্ক, পাকিস্তানের মধ্য দিয়ে যে পণ্য আফগানিস্তানে যাইতো পাকিস্তানের লাইন বন্ধ করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে ভারত এগিয়ে গেছে, তাদের রিলিফ দিয়ে, ওষুধপত্র দিয়ে, হাসপাতাল তৈরি করে এগিয়ে দিয়েছে, অর্থাৎ মানবিক সাহায্য করছে। এই জন্যে বস্তুত ভারতকে খুশি করার জন্যে তালেবান সরকার বলছে যে আফগানিস্তান থেকে যে সমস্ত হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট, আসলে খ্রিস্টান তো ছিল না, বুদ্ধিস্ট কিছু ছিল আর শিখও কিছু ছিল, তো তারা তো ওখান থেকে চলে আসছে জীবনের ভয়ে যখন তালেবান প্রতিষ্ঠিত হয়, তাই না? তো এখন বলছে যে তারা যদি আবার ফেরত যেতে চায় তাদের ফেরত দেবে। তো তারা ফেরত গিয়ে করবেটা কি? ওখানে কোনো অর্থনৈতিক কোনো কাঠামো নাই, মানে ভালোভাবে বেঁচে থাকার কোনো সুযোগ সুবিধা নেই। তো এই সমস্ত লোকজন দরকারে ভারতে এসে তারা ওই যে ফুটপাতে থাকবে, দরকারে তারা ওই বস্তিতে থাকবে, দরকারে তারা ফেরি করে বেড়াবে, তাও তাদের জীবনের কোনো সমস্যা নেই, তাদের ধর্ম আচরণে বা তাদের জীবনযাত্রায় কোনো সমস্যা নেই। অর্থাৎ এই ধরনের স্বাধীন জীবন ত্যাগ করে তারা তো কখনোই, তালেবানরা যদি বলে যে আসো তোমাদের জন্য রাজপ্রাসাদ আমরা তৈরি করে দেবো বা আছে এগুলো তোমাদেরকে দেবো, তাও তো যাবে না। তারপরে আর একটা উদাহরণ দেওয়া যায়, এই যে বাংলাদেশের এই যে ফরহাদ মজহার এবং বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী কিন্তু এরকমই মনে করে কি হিন্দুত্ববাদ আর ইসলামী ফ্যাসিবাদ মুদ্রার রিপিটোপিট, তাই না? তো 2014 সাল থেকে এই যে এই হিন্দুত্ববাদী সরকার ভারতে আছে, এখন তো কত 11 বছর চলে গেছে। এখন বাংলাদেশের মানুষদেরকে যদি বলা হয় যে তোমরা ঠিক আছে যাও বেড়াতে যাও, তো এরা কোন দেশকে চুজ করবে? এরা কি ভারতকে চুজ করবে, নাকি আফগানিস্তানকে চুজ করবে, নাকি পাকিস্তানকে চুজ করবে বলেন? শতকরা 90%-এরও বেশি লোক ভারতকে চুজ করবে, তারা আফগানিস্তানে যেতে চাইবে না, তারা পাকিস্তানে যেতে চাইবে না। কেন? কারণ পাকিস্তান এবং আফগানিস্তান সেখানে কখন কি গুলিগুল্লা মারে, বোমা ভাড়ে, কোথায় কি করবে, তাতে করে তাদের না কোন ঝামেলায় পড়বে, তাই না? কিন্তু ভারতে যদি যায় তাহলে এখানে তাদের কেউ কিছু বলার নাই, তারা ফ্রি স্টাইলই ঘুরে বেড়াতে পারবে, তাই না? তাহলে এখানে তো আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদ আর ফ্যাসিবাদী ইসলামবাদ এই দুটো কি এক জিনিস নাকি? মোটেও এক জিনিস না। আর ফ্যাসিবাদী ইসলামবাদ বলতে কি বোঝাচ্ছে? আসলে খাঁটি ইসলাম। এই যে তালেবান আফগানিস্তানে কি ফ্যাসিবাদী ইসলাম প্রচার বা করছে নাকি, বাস্তবায়ন করছে নাকি? না, তারা সেখানে খাঁটি ইসলাম বাস্তবায়ন করছে, তাই না? এবং যে কারণে সেখানের মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, এটাই তো। কিন্তু এই ভারতে যে হিন্দুত্ববাদ, আসলে তো নামে হিন্দুত্ববাদ, বস্তুত ভারতের এই যে বিজেপি তাদের বক্তব্য হলো যে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন প্রায়, পৃথিবীর বিভিন্ন দেশের শক্তির ধাক্কায় এবং আগ্রাসনে, বিশেষ করে মুসলমান, খ্রিস্টান ইত্যাদিদের আগ্রাসনে হিন্দুদের অস্তিত্ব বিলীন প্রায়। এই জন্যে এই যে বিজেপি বলছে যে আমরা হিন্দু এবং আমাদের অস্তিত্ব রাখতে হবে, আমাদের যে কালচার, কৃষ্টি, ট্র্যাডিশন এগুলোকে রক্ষা করতে হবে, এটাই। কিন্তু তাই বলে তাদের তো কোনো ওই শাসন ব্যবস্থায় ওই আজকে থেকে 3-4 হাজার বছর আগে হিন্দুদের প্রণীত যে বিধিবিধান আছে সেইগুলো কি এই ভারত সরকার কি তাদের রাষ্ট্রীয় বিধিবিধানে কি যুক্ত করছে নাকি? না, করে নাই। কিন্তু মুসলমানরা কি করে, যারা নাকি ফ্যাসিবাদী ইসলামবাদ, তারা কি করে? তারা বলতে চায় যে তারা ক্ষমতায় গেলেই ওই 1450 বছর আগে যে বিধিবিধান নবী করে গেছিলো আরবের মরুভূমিতে, সেটাই তারা চালু করবে, তাই না?
ভারতে এখনও কি মহাভারত বা রামায়ণের আমলে যে বিধিবিধান ছিল বা মনুসংহিতায় যে কঠিন কঠোর এবং চরম অমানবিক বর্বর যে বিধিবিধান ছিল, এই বিজেপি সরকার তো 11 বছর ধরে ক্ষমতা আছে, তারা কি তাদের একটাও কি তাদের সংবিধানে যুক্ত করছে বা তাদের আইন কানুনে যুক্ত করছে? না, কিছুই করে নাই। তাহলে এই হিন্দুত্ববাদ আর এই ইসলামী মৌলবাদ এক হয় কী করে? এইটা হলো যে সাধারণ যে মানুষগুলো আছে না, তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে বস্তুত এই দুইটাকে একই জিনিস হিসাবে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা মাত্র। অনেক মানুষই কিন্তু এই যে ইসলামী মৌলবাদকে ঘৃণা করে, তারা মনে করে যে এটা একটা অসভ্যতা, বর্বরতা। এই হেতু তাদের মধ্যে এই ধারণা ঢুকে দেওয়ার চেষ্টা করা হয় তারা যেন এই যে ভারতের এই যে বিজেপির রাজনীতিটাকে ঘৃণা করে। এদের বোঝা উচিত যে ভারতের লোকজন এই যে গত পরপর 3 টার্ম তারা কিন্তু গণতান্ত্রিকভাবে ভোট দিয়েই তারা কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনছে, তাই না? যদি তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতো, তাদের যদি মর্যাদা ক্ষুণ্ণ হতো, তাদের যদি বাক স্বাধীনতা বা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হতো এতে করে, তাহলে নিশ্চয়ই বিজেপিকে তারা ক্ষমতা আনতো না। বাট বাংলাদেশে এখন তো এই যে আমরা দেখি কি জামায়াত ইসলাম, যারা নাকি ইসলাম প্রতিষ্ঠিত করবে বাংলাদেশে, সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরিয়ে এনে তারপরে যদি একটা নিরপেক্ষ ইলেকশন দেওয়া হয়, এই জামায়াত ইসলাম কয়টা সিট পাবে? আমার তো মনে হয় না যে 15 থেকে 20টার অধিক সংসদীয় সিট পাবে, আমার তা তো মনে হয় না। তাদের ভোট ওই 10% থেকে 15%-এর বাইরে তো তা উপরে উঠে গেছে, তা তো মনে হয় না। এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই আর অন্তর্বর্তীকালীন সরকার হলো ব্যাপকভাবে এই জামাত সমর্থিত, অতএব তারাই অনুকূল পরিবেশে যেমন ইচ্ছে খুশি তারা তাদের অস্তিত্বের জানান দিচ্ছে এবং ভাবখানা এই যে তারা গোটা বাংলাদেশ দখল করে ফেলছে, বাংলাদেশের মানুষ তাদেরকেই চায়। কিন্তু বস্তুত ভিতরের বিষয়টা তো সেরকম না। বাংলাদেশের মুসলমান আসলে অন্তরে অন্তরে বাংলাদেশে ইসলামী শাসন চায়, কিন্তু বাস্তবে চায় না। কেন চায় না জানেন? তারা আফগানিস্তানের খবর জানে না, তারা IS সিরিয়া ইরাকি কী করছিল এটা কি জানে না। আসলে এরা হলো মানসিকভাবে প্রচণ্ড রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। একদিকে ইসলাম মানে মুসলমান দেশ হলে ইসলাম চালু করতে হবে, এটা যে তাদের ধর্মীয় বিধিনিষেধ বা ধর্মীয় আদেশ এটাই বলে, অথচ বাস্তবে যদি সেটা করে তাহলে তাদের অবস্থাতে ওই আফগানিস্তানের থেকেও খারাপ হবে, সেটাও তারা জানে। ফলে হচ্ছে কি, তারা সবসময় একটা মানসিক সমস্যার মধ্যে আছে, নিজেদের মধ্যে নিজেরাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা আছে। বাট ভারতের হিন্দুরা কি সেটাই আছে নাকি? ভারতের হিন্দুরা তাদের ধর্মীয় বিধিবিধান, আচার আচরণ, কৃষ্টি কালচার সব অনুসরণ করেও তারা কিন্তু বিজেপি করতে পারে, কোনো সমস্যা হয় না। এমনকি মুসলমানরাও বিজেপি করে, তাতে কিন্তু তাদের ধর্মীয় আচার আচরণে কোনো সমস্যা হয় না। তাহলে এই যে ভারতের হিন্দুত্ববাদ এবং ইসলামী মৌলবাদ দুটি কি এক জিনিস না? যেখানে ভারতের হিন্দুত্ববাদ আপনাকে দিচ্ছে পরিপূর্ণ নাগরিক অধিকার, আপনাকে দিচ্ছে গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতার অধিকার, এবং আপনি যেমন ইচ্ছা খুশি আপনি কাজ করবেন, চলবেন, আপনাকে কেউ কোনো বাধা দিবে না, সেখানে ইসলামী মৌলবাদ আপনাকে কি শিখায় বা কি অধিকার দিচ্ছে? বস্তুত কোনো অধিকারই দিচ্ছে না। আপনি হচ্ছেন কমপ্লিটলি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হচ্ছেন, তাই না? এই যে আফগানিস্তানে এই যে সারা মানে আফগানিস্তানের লোকজন তারা কি তালেবানদের কাছে অনেকটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ না? তাহলে হিন্দুত্ববাদ আর ইসলামী মৌলবাদ দুটি এক হলো কেমন? ধন্যবাদ।